সারাদিন দোকানদারি করার পর কিন্তু শুভজিৎ আমাকে নিয়ে রাত্রেবেলা ঘুরতে যায়। আর এটা কিন্তু আজ বহু বছর ধরেই আমি আর শুভজিৎ করে আসছি। সমস্ত কাজটা ছেড়ে কিন্তু দুজন মিলে রাত্রেবেলা একটুখানি ঘুরতে যাই। তাহলে চলুন দেরি না করে কোথাও একটু ঘুরে আসা যাক। সামনে জগদ্ধাত্রী পুজো, তাই কুমারটুলি ছাড়া আর কোথায় বা যাওয়া যাবে। আর কুমারটুলিতে আস্তে আস্তেই দেখছি চারিদিকে কিন্তু ঠাকুর বেরোচ্ছে। জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু একেবারে প্রস্তুত হচ্ছে। এই সামনের ঠাকুরটাকে দেখুন, কি সুন্দর দেখতে ঠাকুরটা। এই ঠাকুরটাকে দেখুন, এই ঠাকুরটা কিন্তু মুখটা প্রচণ্ড মিষ্টি, একেবারে সেই মা লক্ষ্মীর মতো মিষ্টি করে মুখটা। এই ঠাকুরটা দেখেই কিন্তু আমার মনটা এত ভালো লাগছিল যে আমি কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম মাকে ভালো করে দেখবো বলে। এত মিষ্টি লাগছিল আর মনে এত শান্তি লাগছিল যে কি বলবো। আর সাথে কিন্তু আপনাদেরকে এই একটা ঠাকুর দেখাচ্ছি, দেখুন। এই জগদ্ধাত্রী ঠাকুরকে নিয়ে বলার মতো হয়তো কিছুই নেই, শুধুই কিন্তু চোখে দেখে মনের শান্তি। একদিকে যেরকম মা মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেরকমই কিন্তু আরেকদিকে মাকে সাজসজ্জা করানো হচ্ছে, কারণ কালকেই কিন্তু জগদ্ধাত্রী পুজো। চারিদিকেই কিন্তু কুমারটুলিতে আজকে শুধু জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপের দিকে কিন্তু যাচ্ছে। আর এই ঠাকুরের কিন্তু দেখলাম কানের পাশ দিয়ে একটা সাপও আছে। আমি অবশ্য জানি না যে এই সাপটা কেন বা কিসের জন্য আছে। যদি এটা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একবার বলবেন যে এটা কেন কিসের জন্যে। বাগবাজার কি সুন্দর সেজে উঠেছে, কারণ বাগবাজারে কিন্তু প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়।